আসসালামু আলাইকুম গাইজ, আমরা এই হোটেলে ছিলাম। হোটেলের নাম দ্য আজিজ। করে আছে আমাদের সামানা রেডি হয়ে গেছে, প্যাকিং শেষ। কালকে আমাদের সাথে দেখেন যে বৃষ্টিতে আমরা ছিলাম, যে এখন আমাদের রাইডিং বোটগুলো বোটের মধ্যে শুকারিয়ে দেখছে এই অবস্থা। অনেক ভাই সেটা হয়ে গেছে। আমার ট্যাঙ্কের কথা শেষ, সমিতি ভাতা নেই কাটবে। আর রতন ভাই এখনো আসে সারতে পারে নাই, ওনার বাইকটা আমার সার্ভিস সেন্টারে নিয়ে গেছে, নিয়ে আসতেছে, হয়ে গেছে। জাস্ট আসবে, আসলে পরে আমরা রওনা হয়ে দেবো। তো আমরা যে হোটেলটা ছিলাম, আমরা ছিলাম একটু দোতলায়, ফ্রন্ট সাইডে ছিলাম। এখান থেকে ডান লেকটা বেশ সুন্দর দেখা যায়, পরিবেশটা অনেক সুন্দর সিমসাপ। এখানে যারা বাইক নিয়ে আসতে চান, বাইক দেখার জন্য যথেষ্ট স্পেস আছে। দেখি সুন্দর পরিবেশ। গেট নাম্বার হলো 11, গেট নাম্বার 11 অপোজিটে এলো আজিজ হোটেল। পরিবেশটা অনেক সুন্দর, আপনি চলে আসতে পারেন। আর আজকে আমাদের ডেস্টিনেশন হলো কার্গিল। এখান থেকে কার্গিল প্রায় 215 কিলোমিটার, প্রায় 5 ঘন্টা সময় লাগবে। তো আমরা রওনা হলো জায়গাতে, আমরা সন্ধ্যা আগে হোটেলের সিচুয়েশন মোটামুটি পরিবেশ ভালো আছে। এবার এখান থেকে এটা হলো দুতলা, পুরোটা সিঁড়ি। এখানে বাম পাশে ডাইনিং স্পেস আছে, আছে এটি। এখানে আপাতত আমাদের ব্যাগটি দেখিয়ে ওয়েট করতেছি রতন ভাইয়ের জন্য। এখন সোমবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আমাদের দুপুরের খাবার হয়েছিল না, আমরা একটা এখানে হোটেলে খাবার খেলাম। হোটেলের নাম ছিল, কি নাম ছিল রতন ভাই? দস্তরখানা। দস্তরখানা উর্দু শব্দ। দস্তরখানা নাম ছিল সুন্দর, এবং পরিবেশটা অনেক সুন্দর। স্পেস একদম কম, খুব বেশি তা না, ছোট ছোট 4টা টেবিল ফেলানো, বাট অনেক সুন্দর পরিবেশটা। খাবার মানে অনেক সুন্দর। আমরা মাটন শাহিগিরি খেলাম, না খেতে খেলাম, হ্যাঁ মাটন শাহিগিরি খেলাম। তার টেস্টটা অন্যরকম। জাহাঙ্গীরি, সরি মাটন জাহাঙ্গীরি খেলাম, তো টেস্টটা খারাপ না, ভালোই লাগলো।
আর সাথে গার্লিক নান। তোল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছেন উঠাই নেব। পেট্রোল পাম্প, এই তো পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। সামনে একটু আস্তে আস্তে থেকে গরম হতেছে চলে থাকতে। এখানকার ঘর বাড়িগুলো দেখতে অনেক সুন্দর, আমার কাছে বেশ সুন্দরই লাগতেছে। এখানে যে ধরনের চাল ব্যবহার করা হয়েছে মূলত এটা হলো বরফ পড়ার কারণে এই ধরনের সিস্টেমে তৈরি করে ওনারা, যাতে বরফটা না জমে যায়। অনেক সুন্দর লাগতেছে। কাশ্মীরি শহর, গ্যালাক্সি পাবলিক স্কুল সেকেন্ডারি স্কুল। আমরা এখন পাহাড়ের পাদদেশে যাচ্ছি, ডানেও পাহাড়, সামনে পাহাড়, বামে পাহাড়, পিছনে পাহাড় রেখে আসলাম। আসলে পাহাড়ের মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, সামনে গেলে হয়তো আরো পাহাড়গুলো আমাদের কাছে চলে আসবে। বিশাল পাহাড়, পাহাড়ের উপর দিয়ে মেঘের একটা স্তর পড়ে আছে, অসম্ভব সুন্দর লাগতেছে। এর জন্যই কাশ্মীরকে দুনিয়ার স্বর্গ বলা হয়েছে, ভূস্বর্গ বলা হয়েছে। আর আমরা তো কাশ্মীর থেকে এখন বেরিয়ে যাচ্ছি, সামনে সোনমার্গ, দ্রাস, তারপরে কার্গিল। ধীরে ধীরে আমরা লেতে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এত সুন্দর দৃশ্য যে রেকর্ড করতে করতে গ্রুপের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, এই দৃশ্য শেষ হবে না।
बस एक बार